আমি জানতে চাই বিরোধী দলীয় আসনগুলোতে বসা বাকিদের মুখে কেন লাগাম থাকলো? আজকে জনৈক সংসদ সদস্য হানজালা তিনি আল্লাহ নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে আইন পাশের আহ্বান জানালেন। আমি জানতে চাই বিরোধী দলীয় আসনগুলোতে বসা বাকিদের মুখে কেন লাগাম থাকলো? আপনারা চিৎকার করে এটার পক্ষে আপনারা আওয়াজ তুললেন না কেন? আপনারা মায়ের জন্য নয়, মায়ের মশার জন্য কাঁদেন, এটা মানুষ বুঝে গেছে। ইসলামী শিক্ষার ক্ষেত্রে একটি কথা আজ পর্যন্ত আপনাদের মুখে উচ্চারিত হয় নাই, বরং আপনারা সেই ইসলাম নামদারি আপনারাই চেয়েছিলেন এদেশের মাসার শিক্ষাকে স্কুল শিক্ষায় পরিণত করতে। এজন্য আমরা লং মার্চ করেছিলাম, আমরা আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম, দাবি আদায়ে সক্ষম হয়েছিলাম। আপনারা আজকে কাদিয়ানীদের জন্য আইন পাশ করে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা, এই মুসলমান দেশের জন্য প্রয়োজন আছে না নাই? কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলার শক্তি সাহস তোমাদের নাই। কথা বলেন, মাসার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটি নোট দেওয়ার ক্ষমতা তোমাদের নাই, কারণ সিয়াসিত্তা পড়ে তোমাদের ফাউল বনে না, সিয়াসিত্তা পড়ে আলিম অলি বনে। সিয়াসিত্তা পড়ে কেউ ফাউল বনে না। সব শ্রুত দ্বারা একজন মানুষের বছরের ভিতরে 3 বক্তব্য। আমরা তুষামুদকারী নয়, তুষামুদকারী তোমরা যারা 16 কোটি মানুষের জননীয় বানাইতে পারো, বিরুদ্ধকারীদেরকে জাহান্নামী ফতোয়া দিতে পারো, আবার ফাঁসিও দাবি করতে পারো। তোমরা বদলাইতে পারো, আমরা এই চরিত্র বদলাইতে পারি না। আমরা আমাদের দিনের গতিবিধিকে পরিবর্তন করে উন্নত করতে পারি। তোমাদের সাথে আমাদের মিল থাকার কথা নয়।